মন খারাপ করিস না, তুই ওকে ভুলে যা। ভুলে যাবো মানে? আমার এক্স গার্লফ্রেন্ড আমার ভাইয়ের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি কিভাবে ভুলে যাব বল? আরে মাঝে মাঝে এমন হয়, এটা নিয়ে তেমন কিছু করা যাবে না, কি বলিস? তাহলে এখন কি আমি হাত পা গুটিয়ে বাসে বসে থাকবো? তাহলে আর কি করবি? আর বিয়ে তো অন্য কারোর সাথে হচ্ছে না, তোর ভাইয়ের সাথে হচ্ছে। একই বাসাতে থাকবি তোরা। কই দেখো অনেক কারোর বন্ধুরা। অনেক এদিকে আয়। তোমরা বসো। কি হয়েছে বলো? রেস্টুরেন্টে কি কাজ তোর? তোমাদের জন্য কি এখন আমি এই রেস্টুরেন্টে থাকতে পারবো না? তোমাদের জন্য পুরো দুনিয়াটাকে এখন প্রেমের মঞ্চ বানিয়ে দিতে হবে? কিন্তু তোর সমস্যাটা কি? সবসময় এরকম ঘাটতারামি করে কথা বলছ কেন? সমস্যা তো আছে ভাইয়া। আমি তোমাকে বললাম রিমির সাথে তুমি রিলেশনটা ব্রেকআপ করে ফেলো, সেটা না করে তুমি হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, তাহলে আমার সমস্যা হবে না? অন্যের সমস্যা টেনে যদি নিজের ঘাড়ে নেস তাহলে পুরো দুনিয়াটাই তোর কাছে সমস্যা মনে হবে। এই বদমেজাজের ঘাটতারামিটা বাদ দিয়ে দে, তখন দেখবি সবকিছু সুস্থ স্বাভাবিকভাবে চলতেছে। যতই পাম্পটি দাও না কেন, ওর সাথে আমি তোমার বিয়ে কখনোই হতে দিব না। দেখছো কত বড় হিংসুটেও? হিংসা না থাকলে কিভাবে আমাদের বলতে পারতো? চুপ! আমার আর ভাইয়ের মাঝে তুই একদম কথা বলবি না। অনেক সম্মান দিয়ে কথা বল। সম্মান? আমার সম্মান এত সস্তা না, আর আমি যাকে তাকে সম্মান দেই না। আর ও তো আমার এক্স গার্লফ্রেন্ড, ওকে আমি কখনোই সম্মান দিব না। তাই চল। আব্বু বসে আছে, আসো। মা, রিমি ওর কথাই বলেছি। আম্মু আব্বু। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমার কাছে এসে বসো মা। আসো আসো। কি মিষ্টি দেখতে, তাই না? আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে আইমান। তাও তো ভালো, তোমার তো পছন্দ হয়েছে। তোমার ছোট ছেলের তো এখনো মাথা নষ্ট হয়েছে, ও এখন পর্যন্ত আমাদের এই সম্পর্ক ভাঙার জন্য চেষ্টা করতেছে। আরে ওর কথা বাদ দে তো, ছোট মানুষ কি বলে না বলে, ঠিক আছে নাকি? তোমার ছোট ছেলে যার ছোট নাই, ওরে যে ছোট মনে করে সে হইতে ওর চেয়ে ডাবল ছোট। মা, গতকাল রাতে যে তোমাকে বললাম না, ওই কাজটা তো ভাইয়া তোমার এত অধপতন হয়েছে, শেষমেশ তুমি রিমিকে বাসায় নিয়ে আসলে। ছি ভাইয়া। ছি করছিস কেন? এত সুন্দর একটা মেয়ে থাকতে আমি ছেলের বিয়ের জন্য সব জায়গায় মেয়ে খুঁজে বেড়াচ্ছি। সুন্দর তো তাই বুঝতে পারছো না, ভিতরের খবর তো আমিই জানি। ভাইয়া আর রিমির বিয়ে অসম্ভব, এটা আমি কখনোই মেনে নিব না। সেটা আমি আর বাবা মা বুঝবো। তুই ছোট মানুষ, তোর সবকিছুতে এসে নাক গলাইতে হবে না। বাবা তুমি ওর একটু বলে দাও। মা শোনো, আমরা সপ্তাহখানিকের মধ্যে তোমাদের বাড়িতে যাব, তুই বাড়িতে বলে রেখো, ঠিক আছে? জি আঙ্কেল। তারপর বলো, আমার বাবাকে কেমন লাগবে? অনেক ভালো লেগেছে, তারা আমাকে কতটা আপন করে নিল। বাবা এরকমই জানো, আমাদের দুই ভাইকে ছোট থেকে বড় করেছে, আমাদের কোনো সকালাদি কোনো সময় অপূর্ণ রাখে। কিন্তু তোমার ভাইটাকে যেভাবেই হোক একটু সোজা বানাতে হবে। হাজারো হোক, একটা মাত্র দেবর আমার। আচ্ছা, আমাদের বিয়ের দিন যদি তোমার ভাই মন খারাপ করে থাকে, বিষয়টা কি ঠিক হবে? তা অবশ্য ঠিক বলছো, ওটা ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি বাসে যাও, কালকে কিন্তু আসতেছি তোমার বাসে, গিয়ে তোমার বাবা মাকে বলে দাও। আচ্ছা ঠিক আছে, জানাবো। ঠিক আছে, তাহলে তোমাকে রিক্সা করে দিই নাকি? হ্যাঁ। আয় রিক্সা, আয় দাঁড়াও, বাবা একটু নামায় দাও। যাও, যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। ওকে। কালকে দেখ। আচ্ছা ঠিক আছে, টাটা। ভালুকের মতো দাঁড়ায় দাঁড়িয়ে তোমার ভাবসাব দেখতেছি, আমার না এখন সন্দেহ হইতেছে, তুমি কি আসলেই আমার ভাই? কানটা চিনোস? একদম কানের নিচে একটা মারবো লাল হয়ে যাবে। বড় ভাইয়ের সাথে এমনি কথা বলতে সেটা জানোস না? নিজের ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করতেছো, আবার তার হাত ধরে ঘুরে বেড়াইতেছো। আমাকে বলতেছো আমি কিছু শিখি নাই? কিসের এক্স তো?
আর এক্স তো ঠিকই আছে, ও তোর এক্স গার্লফ্রেন্ড। ফার্স্টে যাও এসে ওগুলো বাদ দে। কালকে রিমির বাসায় যাবো, আর কোনো ঝামেলা করিস না। সবকিছু ঠিকঠাক থাকলে কালকে বিয়েটা কনফার্ম করে দেবো। শোনো, আমি বেঁচে থাকতে তোমাদের বিয়ে আমি কখনোই হতে দিব না। ঠিক আছে, আমিও দেখবো তুই আমার এই বিয়ে কেমনে ঠেকাস। কিন্তু ঘাটতারামিটা বাদ দে। কি ব্যাপার, অনিক এখনো রেডি হয়নি? ও কোথায়? তো যাবে না, রুমের মধ্যে ঝিম্মেরা বসে আছে। কেন যাবে না কেন? ওকে নিয়ে যে কি করি, রুমের মধ্যে জিদ করে বসে আছে, কেমন লাগে বলো তো? মাথাটা একটু ঠান্ডা কর, তুই আমাদের সাথে চল, একটা কিছু ব্যবস্থা হবে, চল। না, আমি যাব না। আর তোরা এখানে কেন আসছিস? আরে তোর বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে, তুই না গেলে হবে নাকি? আর আন্টি আমাদের ফোন দিয়ে ডেকে নিয়ে আসছে তোর নিয়ে যাওয়ার জন্য। অনেক, অনেক অনেক বাইরে আয়। থাকতেছে, চল। ঠিক আছে, চল। বলো বাবা। কিরে, কি হলো? তুই এখনো রেডি হসনি? যাবি না? না, আমি যাবো না, তোমরাই যাও। কেন যাবি না কেন? আবার জিজ্ঞেস করতেছে কেন যাবে না। এত জিজ্ঞেস করার কি আছে? তোমার মনে হয় জানো না তোমার ছোট ছেলে আমার বিয়ে ভাঙার জন্য উঠা পড়ে লাগছে? ও চাইলেই হবে, আমরা যেটা চাইবো সেটাই হবে। আমরা ওকে ছাড়াই মেয়ে দেখতে যাবো, আর যদি মেয়ে পছন্দ হয় কাজে ডেকে আমরা বিয়ে করি। সেটাই। অনেক চল না, আমরাও চাই না, দেখা যাবে আন্টি যেটা বলছে সেটাও হয়ে যেতে পারে, আজকেই বিয়ে হয়ে যাবে। আমি কি করবো? এটা অঙ্গগুলো বিয়েটা ভাঙার চেষ্টা করতে হবে। আর বেগেরটা যদি ভেঙে যায় তাহলে আমরা কিছুদিন সময় পাবো, আর সময় পাওয়ার পরও ওই সময়টা আমরা কাজে লাগাইতে পারবো। কিরে, এই তোরা ফিস করে কি বলছিস? হ্যাঁ, মানে আমরা দুজন ওকে বোঝাচ্ছিলাম যাওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি যাব। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি রেডি হয়ে দেরি হয়ে গেছে। যা রেডিও। খুব ভালো খবর। রেডি হওয়ার সময় একটা জিনিস মাথার মধ্যে রাখিস, তোর বড় ভাইয়ের বিয়ে হইতেছে, তোর না। এখন যা তাড়াতাড়ি রেডিও। আরে রুমা, কই তোমার মেয়েকে নিয়ে আসো, ওরা তো চলে আসবে। এই তো হয়ে গেছে, আসছি তো। আচ্ছা ঠিক আছে। আরে আপনারা চলে আসছেন? আসেন। আলহামদুলিল্লাহ, বসেন। কই বাবা, তোমরা বসো। না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আসতে কোনো কষ্ট হয়নি তো? না কোনো সমস্যা হয়নি। যেহেতু ওরা দুজনকে পছন্দ করে, আনুষ্ঠানিকতা শুরু করতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার একটা মাত্র সন্তান, আমার এত সহায় সম্পত্তি সব দিয়ে আমি কি করব? আমি সবকিছু আমার মেয়ে আর মেয়ের জামা থেকে নিতে চাই। ভদ্র করে বল, যে মেয়েটা তুই কিছু লিখে দিতেছি সেই মেয়ের নামে কেন ব্রেকআপ করলি? আরে আগে জানতাম নাকি যে মেয়ের নামে এত কিছু আছে, তাহলে তো ব্রেকআপ করতাম না। কিন্তু ভাইজান, না, কোনো কিন্তু নেই। আমি আমার মেয়েকে আমার একটা বাড়ি দিতে চাই, আর মেয়ের জামাইকে, মানে মেয়ের হবু জামাতাকে আমার ব্যবসায়ের আর্থিক শেয়ার দিতে চাই। দেখেন ভাইজান, এসবে আসলে আমাদের আগ্রহ তেমন নেই। আমাদের একটা ভালো মেয়ে দরকার। ছেলের বউয়ের চেয়ে নিজের মেয়ের মতো একজন মেয়েই আমাদের প্রয়োজন, তাই না? আমি খুব খুশি হলাম যে আমার মেয়েটা আপনার বাড়ি থেকে আপনার মেয়ে হিসেবেই থাকবে। তা তো অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। বসো। এখন সবই যখন ঠিক আছে, আর আইমান আর রিমাও যখন রাজি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। না, একটা কাজ করতে পারি, আজই আমরা কাজে ডেকে ওদেরকে বিয়ে পড়িয়ে দিই। হ্যাঁ সেটা ভালো হয়। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। আপনারা চাইলে আজই আমাদের মেয়ের বিয়েটা হতে পারে। কিন্তু আমার আপত্তি আছে, একটু না, অনেক বেশি। অনেক একটু চুপচাপ দাঁড়া। না ভাইয়া, আমি চুপচাপ থাকতে পারবো। আরে তোর সমস্যাটা কি?
সমস্যা আছে বাবা, আমার একমাত্র বড় ভাইয়ের বিয়ে। ছোটবেলা থেকে আমি কত প্ল্যানিং করে রেখেছি, ভাইয়ের বিয়েতে আমি আনন্দ করব। সাদামাটা ভাবে বিয়ে হয়ে যাবে, না না না, এটা আমি কখনোই মেনে নিব না। আরে ওই কথা, অনুষ্ঠান তো করা যাবে, পরে আমরা ধুমধাম করে অনুষ্ঠান করব। আজকে কাবিনটা হয়ে যাক। না না না, তাহলে তো তখন আর মজাটা থাকবে না। আর পরে কাবিনার অনুষ্ঠান একসাথেই হবে। তোমরা বরং একটা কাজ করো, ভালো একটা ডেট ফিক্সড করো। আচ্ছা ঠিক আছে, তাই হবে, কি বলেন? হ্যাঁ, আমরা আজকে একটা দিনক্ষণ ঠিক করে ফেলি। হ্যাঁ, সেটা করা যায়। তাহলে আমরা ওই সামনের শুক্রবারটা। দেখছিস, তুই যদি না আসলে আজকে বিয়েটা হয়ে যেত। বেশি অনেক উপর হয়েছে। এখন নতুন কিছু ভাবতে হবে। হ্যালো, তোরা তো কল দিছো তুমি? আগামীকাল আমার সঙ্গে একটু দেখা করতে পারবে প্লিজ? না না, তোমার সঙ্গে আর আলাদা করে দেখা করা ঠিক হবে না, কারণ তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, লাস্ট বারের মতো দেখা করো, আর কখনো বলবো না। আচ্ছা ঠিক আছে, কালই কিন্তু আমাদের আলাদা করে দেখা করার শেষ দিন। ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার, দেখা করার জন্য তো অনুরোধ করলে আর এখন চুপ করে আছো? দেখো রিমি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ভাইয়াকে বিয়েটা করো না। কেন কেন বিয়ে করবো না? রিমি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, তোমার সাথে আমার এতদিন রিলেশন ছিল। তোমার সাথে ভাইয়ের বিয়েটা হলে আমি ওর সাথে থাকতে পারবো না। কিন্তু আমি তোমার ভাইয়ের সাথে বেইমানি করি কি করে? তোমার ভাই আমাকে নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা আমি ভেঙে নিতে পারি না। আমি কিছু জানি না, যেভাবে হোক এটা শেষ কর। সম্ভব না। তার থেকে আমি তোমাকে বড় একটা বুদ্ধি দিচ্ছি, সেটা সব ভুলে যাও, পেছনের সবকিছু ভুলে যাও। আমি যে তোমার গার্লফ্রেন্ড ছিলাম এটাও ভুলে যাও। বরং ভাবো তোমার ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল, এখন সেই গার্লফ্রেন্ডের সাথেই বিয়েটা হচ্ছে, তাহলে দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এটা কি কখনো সম্ভব বলো? আমি তোমাকে এত সহজে কিভাবে ভুলে যাই? কেন? তুমি তো আমাকে বলেছিলে আমাকে বুঝতে নাকি তোমার একটা রাতও লাগবে না, রাতে ঘুমিয়ে নাকি সকালে উঠে ভুলে যাবে। তাহলে এখন কি হলো? মনে পড়ে ব্রেকআপের দিন আমার কি কি বলেছিলে? বললাম তো, তোমার মতো মেয়ে আর আমার দরকার নেই। আমি তোমার সাথে থাকতে চাই না। কেন অনিক? আমি তোমার ভালোবাসা, এটুকু কি সময় আমি তোমার কাছে চাইতে পারি না? এত কিছু আমি শুনতে চাই না। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি জাস্ট ব্রেকআপ চাই। বারবার ব্রেকআপের কথা বলে ভয় দেখাচ্ছ কেন? তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমি অন্য কাউকে পাবো না? না, পাবে না। তোমার তো পেন সহ্য করে না, কখনো কোনো ছেলে তোমার সাথে থাকবে না। পারলে দেখাও আমার সাথে বেটার কাউকে ম্যানেজ করে। ঠিক আছে, আমিও দেখিয়ে দিব আমি কোনো সস্তা মেয়ে না। তোমার থেকে 1000 গুণ বেটার যোগ্য ছেলের সাথে প্রেম করে তোমার সামনে এনে দেখাবো। তখন দেখবে তুমি নিজে এসে আমার হাত পা চেপে ধরেছো প্যাচআপ করার জন্য। সেটা তো প্রশ্নই আসে না। ঠিক আছে, দেখা যাবে। কি সেদিন এত বড় বড় কথা বলেছিলে আর আজ সব পাল্টে গেল? তার মানে তুমি ভাইয়াকে বিয়েটা করছো, তাই তো? হ্যাঁ করছি। আর তুমি একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই বিয়েটা যতই ভাঙার ট্রাই করো না কেন বিয়েটা হবে। তার চেয়ে ভালো শপিং করো, এনজয় করো, বিয়ে শপিং নিয়ে ব্যস্ত থাকো। এনজয়, বাই।